আজকে রান্না করব আলুর দম। আলু দেখো সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ মশলার মধ্যে, টমেটো নিয়েছি, 3টে কাজু, অল্প পরিমাণে পোস্ত নিয়েছি, রসুন, কাঁচা পাকা লঙ্কা, পাকা লঙ্কা না শুকনো লঙ্কা, এগুলো আমি বেটে নেব একবারে একসাথে। আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম, এই জিরের গুঁড়োটা এই মশলার মধ্যে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। কিছু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম একটা, সম্বাদ দিয়ে দিয়েছি আলু, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিচ্ছি। আলুটা সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো বেশি ভাজার দরকার নেই, আলু সেদ্ধ করে নিয়েছি। টমেটো দিয়ে দেবো, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো মশলা, মশলার মধ্যে দেখো জিরের গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এইভাবে আলুর দম রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই কষানোর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব। আর ঘি গরম মশলা তো আছেই সাথে। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে দেখবে, আলুর দম খেতে দুর্দান্ত লাগবে। আলুর দম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আলুর দম হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে তুলে নেব। দেখলে তো কত অল্প সময়ের মধ্যে আমি এই আলুর দমটা তৈরি করে নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করে নিয়েছি। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। তুলে নেব। আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।